পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেশের একটি সিঙ্গাপুর, পৃথিবীর মধ্যে উন্নত দেশ সিঙ্গাপুর, পৃথিবীর অন্যতম ব্যয়বহুল দেশ সিঙ্গাপুর। এত পরিচ্ছন্ন আর এমন শান্ত শহর কল্পনাতীত। এই দেশটি এমনিতেই এই অবস্থানে আসেনি। দরিদ্র একটা জেলে পল্লীকে দুনিয়ার সবচেয়ে উন্নত দেশগুলোর একটিতে পরিণত করেছেন সেই দেশের সাবেক প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ। যখন দেশের দায়িত্ব কাঁধে চেপেছিল তখন সিঙ্গাপুরের মানুষের মাথাপিছু আয় ছিল মাত্র $500। 31 বছর পর যখন লি কুয়ান ইউ অবসরে গেলেন, সিঙ্গাপুরের মাথাপিছু আয় তখন $14,000। 716 বর্গ কিলোমিটার আয়তনের নগর রাষ্ট্র সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হিসেবে লি দেশকে নেতৃত্ব দিয়েছেন 31 বছর। তার পূর্বপুরুষ চীন থেকে এই দ্বীপে এসেছিলেন 3 পুরুষ আগে। তার নেতৃত্বেই ব্রিটিশ সামরিক ঘাঁটি থেকে বিশ্বের অন্যতম শীর্ষ মাথাপিছু আয়ের দেশে পরিণত হয়েছে 55 লাখ মানুষের দেশ সিঙ্গাপুর। এই কারণে তাকে বলা হয় আধুনিক সিঙ্গাপুরের জনক। 1954 সালে পিপলস অ্যাকশন পার্টির গোড়াপত্তন করে 40 বছর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন লি। সেই পিএপি কখনো সিঙ্গাপুর শাসন করেছে। পার্লামেন্টে বিরোধী দলের সদস্য আছেন মাত্র 6 জন। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর 1963 সালে মালয়েশিয়ার সঙ্গে যুক্ত হয় সিঙ্গাপুর, যদিও তা বেশি দিন স্থায়ী হয়নি। দ্বন্দ্বের কারণে মালয়েশিয়ার সঙ্গ ছেড়ে অল্প দিনের মধ্যেই পূর্ণাঙ্গ স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে সিঙ্গাপুর। দরিদ্র ও অপরাধে জর্জরিত এই বন্দর শহরটি পরের 3 দশকে সমৃদ্ধির পথে এগিয়ে যায় লির নেতৃত্বে। সিঙ্গাপুরকে তিনি পরিণত করেছেন এশিয়ার সবচেয়ে বড় এবং নিরাপদ বাণিজ্যিক হাবে। রাজনৈতিক গোলযোগ নেই, যোগাযোগ ব্যবস্থাও চমৎকার, কর খুবই অল্প, সরকারও আন্তরিক শিল্পপতিদের প্রতি, অবকাঠামো আর পরিবেশ তো অতুলনীয়। বর্তমানে গুগল, ফেসবুক, শেভরন, টয়োটা, পেপসিকো সহ এমন কোনো বৈশ্বিক কোম্পানি নেই যারা সিঙ্গাপুরে আঞ্চলিক সদর দপ্তর খোলেনি। লি কুয়ান ইউ ছিলেন আপাদমস্তক দেশপ্রেমিক। দেশের স্বার্থ তার কাছে ছিল সবার উপরে। সিঙ্গাপুরকে দুর্নীতি ও অপরাধ মুক্ত করে সরকারের কাজে স্বচ্ছতা প্রতিষ্ঠা করতে পেরেছেন তিনি। লি কুয়ান ইউ বলতেন, সিঙ্গাপুর যেই শাসন করুক তাকে আমার মতোই কঠোর হতে হবে, তা না হলে সেই চেষ্টা বাদ দিতে হবে। সিঙ্গাপুরকে গড়ে তুলতে আমি আমার পুরো জীবন পার করে দিয়েছি, আর যতক্ষণ আমি দায়িত্বে আছি কেউ এটাকে টলাতে পারবে না। অপরাধ ও দারিদ্র পীড়িত বন্দর শহর থেকে সিঙ্গাপুরকে এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশে পরিণত করা চারটিখানি কথা নয়, সেই অসম্ভবটাকেই সম্ভবে পরিণত করেছিলেন লি কুয়ান ইউ। উগ্র জাতীয়তাবাদ ও ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন তিনি। বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে শান্তি, স্থিতিশীলতা ও ঐক্য বজায় রাখতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। সিঙ্গাপুরকে পরিচ্ছন্ন ও সবুজ রাষ্ট্রে পরিণত করতে উদ্যোগী হন। নিষিদ্ধ করা হয় চুইংগাম, দেয়াল লিখন, পর্নোগ্রাফি। অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেন। তার প্রচেষ্টাতেই সিঙ্গাপুর এখন বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর। দেশটি দুর্নীতির অভিশাপ থেকেও মুক্ত হয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পর 1990 সালে ক্ষমতা থেকে সরে দাঁড়ান লি। তবে 2011 সাল পর্যন্ত তিনি মন্ত্রিসভার সদস্য ছিলেন। 2015 সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন পার্লামেন্টের সদস্য। তাকে সমীহ করে চলতেন আমেরিকা, রাশিয়ার প্রেসিডেন্টরাও। যে কোনো কনফারেন্স বা বৈঠকে তার মতামত গুরুত্ব দিয়ে শোনা হতো। ছোট্ট একটা দেশের রাষ্ট্রপ্রধান আন্তর্জাতিক অঙ্গনে এমন সম্মান পাচ্ছেন, এটা একটা বিরল দৃষ্টান্ত। নিজের কর্মগুণেই লি কুয়ান ইউ সেই সম্মানটা অর্জন করেছিলেন। পরিশ্রম, মেধা, একাগ্রতা আর নিষ্ঠা একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তার প্রকৃষ্ট উদাহরণ বলা যায় লি কুয়ান ইউকে।